দেখো তো ঝুমুর, এই মানুষটারে চিনতে পারো কিনা? পাগল, এই পাগলটা আমি চিনি না। ঠিক আছে, একটা পাগল। তারপর একটু খেয়াল করে দেখো তো চিনতে পারো কিনা। বকুল না? বাহ, চিনতে পারছো তাইলে? হ্যাঁ, আমার বড় ভাই পাগল। আচ্ছা, এই মানুষটার সাথে কি তোমার কোনো স্মৃতি মনে পড়ে? মানে তোমার সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল কিনা একটু মনে করে দেখো তো। তোমার তো আগেই কইছিলাম আমি দুবাই থাকতাম, আর সংসার বলতে দেশে আমার ভাই আর আমার মা। তো ভাইয়ার ফোন দিয়ে এই মার সাথে আর ভাইয়ের সাথে আমার কথা হইতো। একটা সময় লক্ষ্য করলাম ভাইয়া আমার ফোন দেওয়া কমায় দিল। আমি কথা জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিত না, কেমন জানি মন মরা হয়ে থাকতো। মারে জিজ্ঞেস করলাম, মা ভাইয়ের কি হয়েছে? মাও আমার সঠিক কোনো উত্তর দিতে পারলো না। কিন্তু আমি বুঝতে পারলাম যে মা কোনো কারণে আতঙ্কিত। এরপরে তো ভাই আমার ফোন দেওয়াই বন্ধ করে দিল। আমিও কোনোভাবে আর যোগাযোগ করতে পারলাম না। ভাবলাম ভাইয়া এত মেধাবী ছাত্র, নিশ্চয়ই পড়ালেখানি অনেক ব্যস্ত আছে, সামনে পরীক্ষা, মস্ত বড় অফিসার হইব। কিন্তু আমার ভুল ভাঙলো পাশের বাড়ির খালেক ভাইয়ের ফোনে। খালেক ভাই একদিন আমার ফোন দিয়ে কইল, জসিম তোর ভাই তো পাগল হয়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম, আমার ভাই পাগল হয় নাই, আপনি পাগল হয়ে গেছেন, আপনি ভুলভাল কইতাছেন। খালেক ভাই হলো, না আমি ভুল কইতাছি না, সত্যি তোর ভাই পাগল হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। তাহলে মা তো আমার ফোন দিত। তো তোর মা ফোন দিব কেমনে? তোর ভাইয়ের সুখে তো তোর মাও অনেক অসুস্থ হয়ে গেছে, ঠিকঠাক মতো কথা কয় না। বিশ্বাস করো ঝুমুর, এই দুনিয়া তখন আমার কাছে চরকির মতো ঘুরাইতেছে। আমি কি করবো বুঝতে পারতেছি না। আমি সব কিছু ফালায় সুইটা আসছি দেশে। আইসা আমি আমার যেই ভাইরে দেখলাম, আমার যেই মারে দেখলাম, আমার ভাই আমার চিনে না, আমার মারে চিনে না, সব ভুলে গেছে আমার ভাই। কিন্তু ভুলে নাই শুধু একটা নাম, জুমুর। জুমুর, আমার ভাইয়ের মুখেই আমি প্রথম তোমার নামটা শুনলাম। আমার মাথায় রক্ত উঠে গেল। ঝুমুর, কে এই ঝুমুর? তার শেষ আমি দেখে পারবো কি অপরাধ করছিল আমার ভাই। এরপরে তোমার সাথে কি কি ঘটছে সব তো তুমি জানো। কেন করছিল আমার ভাইয়ের সাথে এমন? কি অপরাধ করছিল আমার ভাই? আমার ভাইয়ের অপরাধ তোমার অনেক ভালোবাসছিল। আরে তুমি তো জানতা আমার ভাই কালো। তুমি যদি মনেই করতে আমার ভাই তোমার যোগ্য না, তাইলে দিনের পর দিন, রাইতের পর রাত কেন আমার ভাইরে তোমার পিছনে ঘুরাইছিলা? এই কারণে যে মজা পাও, আনন্দ পাও, তোমাকে ফুর্তি লাগে, পোলাগো মন নিয়ে খেলতে তোমাকে ফুর্তি লাগে। ঝুমুর, তোমাকে মতো বাংলাদেশের অনেক ঝুমুর আছে যারা পোলাগো মন নিয়ে খেলতে আনন্দ পায়, তাকে ফুর্তি লাগে। কিন্তু তোমরা কি একবারও চিন্তা করো ওই পাশের মানুষটা তোমাকে তো সত্যি সত্যি ভালো হিসা ফেলাইছে। তুমি যখন না করো ওর মন মানসিকতার অবস্থা কি হয়? এই যে দেখতেছো আমার ভাইরে, কত মেধাবী ছাত্র, কিন্তু এখন তার আমরা শিকল দিয়ে বাইন্দা রাখি। আর আমার ভাইটা এখনো বাইচা আছে। অনেক ভাই বাইচা থাকে না, সহ্য করতে পারে না। কেউ কেউ হয়তো ফিরে, কিন্তু সেই সংখ্যাটা কম ঝুমুর, সেই সংখ্যাটা কম। আমি তো তোমার আজকে সামনাসামনি অনেক কথাই বলতে পারতেছি, কিন্তু এই বাংলাদেশের হাজার হাজার ঝুমুরদের আমি কেমনে কই আপনাকে পায়ে ধরি। এই মরণ খেলা আপনারা খেলেন না। আর যারা মেয়েদের মন নিয়ে খেলে ওই ভাইগরও কই ভাই, মনের মানুষের মন নিয়ে আপনারা খেলেন না। মন একটা নরম জিনিস, সবার একরকম থাকে না রে ঝুমুর, সবাই সহ্য করতে পারে না। আমি চাইলে তোমার শেষ করে দিতে পারতাম, কিন্তু তোমার কেন শেষ করি নাই জানো? কারণ আমি তোমারে হারে হারে বুঝাই দিতে চাইছি আপনজন হারানোর কষ্টটা যে কত নির্মম, কত বেদনাদায়ক। আমার ভাই তো তোমারে পাগলের মতো ভালোবাসতে বাসতে একটা সময় পাগল হয়ে গেছে। আমার ভাইয়ের ভালোবাসার মানুষটারে যদি আমি ক্ষতি করি, তাইলে আমার ভাইয়ের ভালোবাসারে আমার অপমান করা হয়। যাও, আমগো বাড়ি থেকে সবাই বাইরে যাও। খবরদার কোনদিন আমার নাম
আমার এই পাগল ভাইয়ের নাম তুমি মুখ দিয়া উচ্চারণ করবা না। আর তাই না যাও, আমি তোমারে মাফ করলাম ঠিকই, কিন্তু শেষ বিচারের দিন যেদিন আমার ভাইয়া তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করব আমার সাথে এমন করছিলা কেন ঝুমুর, উত্তর দিতে পারবা তো? পারবা তো উত্তর দিতে? উত্তর দিতে পারবো না। আমি আজকে বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করছি, কত বড় পাপ করছি। আমি অনেক পোলা মানুষের জীবন নষ্ট করে দিছি। আপনি আপনি তো আমার কম শাস্তি দিচ্ছেন। শুধু আজকের দিনটার জন্য, যাতে আমি তোমার আমার ভাইয়ের সামনে না হাজির করতে পারি। যাও, বাইরে যাও, আমার বাড়ি থেকে বাইরে যাও। বাইরে মনে আপনি ভালো করছেন, আপনি আমার বিয়ে করেন নাই। আপনি আমার বিয়ে করলে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারতাম না। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আপনার কথা দিতেছি, এই পাগলটা আমি সুস্থ করে তুলবো, তারপর ওরে আমি বিয়া করব। আর যদি অসুস্থ না হয় তাইলে সেবা করতে করতে আমিও পাগল হয়ে যাবো, কিন্তু বকুল আমি আর যাইতে দিব না।